তো আগামীকাল কিন্তু ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে সুপার 8 ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এবং যাকে বলে মেইন যে ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু এবার শুরু হতে চলেছে। কারণ গ্রুপ স্টেজে আমরা সব ছোট টিমদের এগেনস্টে খেলেছি, কিন্তু এবার কিন্তু সমস্ত মেইন ম্যাচ শুরু হতে চলেছে এবং তারপরে সেমিফাইনাল, ফাইনাল আছে। তো এই ভিডিওতে আমরা মেনলি এটাই জেনে নেব যে ভারতের কি সাউথ আফ্রিকার ম্যাচে প্লেইং ইলেভেনে কিছু চেঞ্জেস করা উচিত, নাকি নেদারল্যান্ডসের ম্যাচে যে প্লেইং ইলেভেন ছিল সেই প্লেইং ইলেভেনই রাখা উচিত। তো চলো বেশি দেরি না করে মূল ভিডিওতে ফেরা যাক। দেখো, ওপেনারদের কথা যদি বলি তাহলে তো অভিষেক শর্মা আর ঈশান কিষান দুজনেই থাকছে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। অনেকে বলছে যে অভিষেককে রিপ্লেস করে যেন সঞ্জুকে আনা হয়, কিন্তু দেখো সঞ্জুর ওপর তো ভরসা করা যায় না। না, 2025 থেকে আমরা দেখে আসছি যে সঞ্জু কীরকম খেলেছে, তো সঞ্জুর ওপর এখন কীভাবে ভরসা করবে। তো সেই জন্য অভিষেককে সুযোগ দিক, এবং অভিষেকের সত্যি ফর্মে ফেরা উচিত। এবার 3টে ম্যাচে 0 করে আউট হয়ে গেছে। টি-20 ওয়ার্ল্ড কাপে শুরুর আগে এত বড় বড় কথা হলো যে অভিষেক এত রান বানাবে, এত রান স্কোর করবে, ইউএসের সাথে সেঞ্চুরি করবে, নেদারল্যান্ডসের এগেনস্টে সেঞ্চুরি করবে, তো সেগুলো আমরা কিছুই দেখতে পাইনি এখন অবধি। তো সেটাই দেখতে চাই যে অভিষেক যেন এবার দুর্দান্ত খেলে। অভিষেকের থেকে সবার এক্সপেকটেশন আছে, সবাই আশা রেখেছে যে অভিষেক সুপার 8-এ ফর্মে ফিরবে। তো অভিষেকও যেন থাকছে, আর ঈশান কিষান তো এখন অবধি দারুণ ফর্মে আছে, এই দুটো দুর্দান্ত 50 স্কোর করেছে, এছাড়া স্ট্রাইক রেটও দারুণ আছে। তো ঈশান কিষানের জন্য থাকছে অভিষেকের সাথে, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। 3 নম্বরে তিলক ভার্মা, আর 4 নম্বরে যাকে বলে সূর্যা কুমার যাদব। এখন এই কথাও বলছে তিলককে রিপ্লেস করে যেন সঞ্জুকে আনা হয়, কিন্তু আমার মতে ঠিক আছে, এখন অবধি সেরকম ইম্প্যাক্টফুল কিছু নক না খেললেও তিলক যাকে বলে রাখুক, ওকে বাদ দিয়ে দেওয়াটা ঠিক নয় আমার মতে। দেখা যাক সাউথ আফ্রিকা ম্যাচে কেমন খেলে, তারপরে না হয় ভাবা গেলেও যেতে পারে। এমন তো নয় যে এই ম্যাচ ভারতকে জিততেই হবে, নয়তো টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাবে। হ্যাঁ, জিততে তো অবশ্যই হবে, কিন্তু তারপরেও তিলককে ভাই বাদ দিয়ে দেওয়াটা আমার মধ্যে ঠিক নয়। তো ওই জন্য আমি মনে করি তিলক 3-এ থাকুক, তিলককে রান বানাতে হবে, একটু ফাস্ট খেলতে হবে, কারণ তিলক মানে অত্যাধিক স্লো খেলছে এবং তারপরে বড়সড় খেলতে গিয়ে কিন্তু আউট হয়ে যাচ্ছে। আর তারপরে সূর্যা কুমার যাদব 4 নম্বরে থাকছে। সূর্যাকেও একই জিনিস করতে হবে, একটু অ্যাটাকিং ব্যাটিং করতে হবে। ও কিন্তু অ্যাঙ্কার করছে, তো অ্যাঙ্কার করলে কিন্তু হবে না, একটু অ্যাটাকিং করতে হবে, যেমন আগে সূর্যা খেলতো বা ইউএসের ম্যাচে যেমন খেলেছিল সেরকম টাইপের। অত্যাধিক স্লোই খেলে দিচ্ছে, তো আশা করি ও যেন একটু ফাস্ট ব্যাটিং করতে পারে এবার সুপার স্টেজে। বাকি 5 থেকে 8 তো দেখো, শিবম দুবে থাকবে, রিঙ্কু সিং থাকবে, হার্দিক পান্ডিয়া থাকবে, আর আই থিঙ্ক অক্ষর প্যাটেল চলে আসছে, মানে খেলবে এই ম্যাচে। ওয়াশিংটন সুন্দরকে বসতে হবে বেঞ্চে। তো এই আমার মতে 5 থেকে 8 একদম ঠিক আছে, এই নিয়ে কোনো কিছু নেই। বাকি 9 থেকে 11 তো আমি বলবো যে যেমন ছিল আগের ম্যাচে তেমনই থাকা উচিত, মানে বুমরা, হর্ষদীপ আর তার সাথে বরুণ চক্রবর্তী। তো এই আমার মতে বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এখন দেখো, সবার কন্ট্রিবিউশন আমি দেখতে চাই সুপার 8 থেকে, কারণ এমন যেন না হয় যে আগে যেমন সেই বিরাট কোহলির ওপর 2016 সালে যখন ভারতে হয়েছিল পুরো ডিপেন্ডেন্ট ছিল। তো এখানে তো টপ 4-এর মধ্যে আমাদের ব্যাটিং পুরোপুরি যাকে বলে ঈশানের ওপর ডিপেন্ডেন্ট না। আর পরে ওই খেলছে শিবম দুবে, মাঝে মধ্যে হার্দিক পান্ডিয়াও খেলে দিচ্ছে, যেমন নামিবিয়ার ম্যাচে খেলেছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর লাস্টের দিকে রিঙ্কু পাকিস্তান ম্যাচে একটা ভালো ফিনিশ করেছে, আবার এই ম্যাচেও করলো, এই নেদারল্যান্ডস ম্যাচে। কিন্তু আমি সেটা চাই না, আমি চাই যেন সবাই ভালো কন্ট্রিবিউট করে। 8 নম্বর অবধি ব্যাটিং আছে, তো সবারই কন্ট্রিবিউশন দরকার সেই জন্য। আর বাকি দেখো, বোলিং নিয়ে তো কোনো ঠিকই আছে, বোলিং নিয়ে কোনো সমস্যা নেই। হর্ষদীপ একটু মানে অফ ফর্মে দেখাচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে, তো আশা করি যেন ভালো বোলিং করে দেয় এই ম্যাচটাতে। সাউথ আফ্রিকার সাথে ম্যাচ এবার থেকে তো ইম্পর্টেন্ট ম্যাচই সব শুরু হচ্ছে। আর বরুণ তো আছেই, এখন অবধি টি-20 ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার, ইউএসের ভান স্কালকুইগের পরে। যদি আমাদের খারাপ লাগে, আমার মতে বরুণ আরও 2-3টে উইকেট পেলেও পেতে পারতো, কারণ ওকে ওর পুরো কোটা কিন্তু সম্পূর্ণ করতে দেওয়া হয়নি। নামিবিয়ার ম্যাচে হোক বা পাকিস্তান ম্যাচে হোক বা নেদারল্যান্ডস ম্যাচে হোক, তাহলে কিন্তু বরুণ আরও 2-3টে উইকেট তো পেতেই পারতো আমার মতে। আর বুমরাও আছে, দারুণ বোলিং করছে এখন অবধি এই টুর্নামেন্টে, আশা রাখি ও যেন ভালো বোলিং কন্টিনিউ করতে পারে, যেমন সেই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে করেছিল। তো এই আমার মতে ভারতের প্লেইং 11 হতে চলেছে নামিবিয়ার সাথে, সাউথ আফ্রিকার সাথে ম্যাচে। তো তোমরা আমার এই প্লেইং 11-এর সাথে সহমত কিনা কমেন্ট করে জানিও, আর তোমাদের মতে বেস্ট প্লেইং 11 কী হতে পারে সেটাও কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।